নয়, আল্লাহর কোরআন অনুযায়ী এই গাউস পাক শাহ কলন্দর আক্তার উদ্দিন শাহ রহমতুল্লাহ শাহ কলন্দর রহমতুল্লাহি আলাইহি আল্লাহর কোরআন অনুযায়ী তিনি আমাদেরকে দেখতেছেন। এখন দেখলে লাভটা হবে কি তাও একটু বলি। সচিবালয় চিনেননি? সচিবালয়, সেক্রেটারিয়েট চিনেন না? মোমবাতি আরো জোরে মোমবাতি। সচিবালয়, সচিবালয়, সেক্রেটারিয়েট যারা দেশটা চালায় এইটারে বলা হয় সচিবালয়। মন্ত্রী আজকে আছে কালকে নাই। সচিব ছিল, সচিব 33 বছর থাকে, কথা হয় না বা কম বেশি থাকে। 500-র উপরে সচিব আছে যারা দেশটারে পরিচালনা করে। কারণ ক্ষমতায় এক সময় এক দল আসে, আর এক সময় আর এক দল আসে, কিন্তু সচিবরা কোনো বদল হয় না। ওই সচিবালয় হুজুর যে আমাদেরকে দেখতেছেন, দেখলে লাভটা হইব কি সেইটা একটু বলি। সচিবালয় আমার এমপি সাহেব যাবেন, এমপি সাহেবের সাথে আমি বললাম, স্যার এমপি সাহেব, এমপি মহোদয় আমি একটু সচিবালয় যাব। এমপি মহোদয় বললেন ঠিক আছে আমার সাথে চলো। সচিবালয় যাইতে চাইলে কিন্তু কার্ড লাগে। কি লাগে? অনুমতি কার্ড লাগে। আমরা 10-12 জন গেলাম। সচিব সাহেবের কার্ড তো লাগে না, বরঞ্চ পুলিশ সচিব সাহেবরে দেখলে গেটের মধ্যে কয় কি একটা সিস্টেম, ঠিক কিনা? এই এমপি সাহেবরে স্যালুট দিল। আমরাও ঢুকতে চাইলাম। এমপি সাহেব ঢুকে বাজানের মাজার শরীফ পার হইয়া, কথার কথা, বাজানের মাজার শরীফ পার হইয়া একেবারে সচিবালয়ের রুমের মধ্যে ঢুকে যাবেন। পিছনে থেকে আমার মতো সাধারণ যারা কইতেছে, স্যার স্যার আমাকে তো 5 ছাড়া ঢুকতে দেয় না গো। কি ছাড়া ঢুকতে দেয় না? 5 লাগবে বলে। এমপি সাহেব পিছনের দিকে তাকায়া কয়, মুখও কিছু বলে না, দূরে থেকে গেটের দিকে তাকায়া কয়, এই যে গেটের মধ্যে যারা দাঁড়ায় রয়েছে না, আমার লোক, কথা এইগুলি সব আমার লোক। মুখে কিছু বলে নাই। হুজুরের তোমাকে দেখলে কি বেটা অনুবে না। এমপি সাহেব পিছনের দিকে তাকায়া বলতেছেন, মুখে বলে না। মুখে না বলে সেক্রেটারিয়েটের গেট থেকে, মানে সচিবালয়ের বিল্ডিং এ ঢুকার গেট থেকে দূরের থেকে ইশারা করতেছে পুলিশের, আমার মানুষ ঢুকে যাও। কি করো? আগে না 5 চাইছ? পাস চাইছি, তবে এমপি সাহেবের লোকের 5 লাগে না। কিয়ামতের ময়দানে ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আমার আল্লাহ কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে 15 পারার 8 পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করলেন, প্রত্যেকটা মাযহাবের ইমাম হকপন্থী। কি পন্থী? হকপন্থী। প্রত্যেকটা মাযহাবের ইমাম হকপন্থী, প্রত্যেকটা তরিকতের ইমাম হকপন্থী, প্রত্যেকটা মাযহাবের ইমাম আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা তরিকতের হক পীর মুর্শিদ যারা, এদেরকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন, পাগলারা আমার কালেমার দাওয়াত দিতে গিয়ে অনেক কষ্ট করেছো, আমাকে চিনানোর জন্য অনেক কষ্ট করেছো, আমার পরিচয় দেওয়ার জন্য অনেক কষ্ট করেছো। আজকে আর তোমাদের মুরিদ নিয়া, তোমাদের ভক্তবৃন্দ নিয়ে আজকে আর কষ্টের দরকার নাই। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেকটা তরিকতের ইমাম, প্রত্যেকটা হকপন্থী মাযহাবের ইমাম
তোমরা তোমাদের ভক্ত মুরিদানদেরকে নিয়ে আমি আল্লাহর সামনে আসবো। ওই সময় যদি আমরা বিপদে পড়ে যাই, যারা দাঁড়াইছি যারা বইছি আল্লাহর কোরআন অনুযায়ী, এই মহান আল্লাহর ওলি আপনাকে আমাকে দেখতেছেন। মারহাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, ওই দিক নির্দেশনা অনুযায়ী যদি আমরা বিপদে পড়ে যাই, বিপদে পড়ে গেলে প্রথমে চেষ্টা করবেন উলিয়া উলিয়ার নবীর রিজা আছে। মারহাবা রহমাতুল আলামিন রিজা নবী বললে তার কোনো কথাই নেই। প্রথমে এই গাউস পাকের চেষ্টা করবো। মারহাবা। এমপি মহোদয় দূরের থেকে যেমন বলছে, আমার মানুষ সেই আক্তার উদ্দিন শাহ কলন্দার রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের পাশে আমরা যারা ওয়াজ কোরআন শোনার জন্য, হাদিস শোনার জন্য বসে গেছি, তারপরে যদি হাসরে কোনো বিপদ আপদে পড়ে যায়, আমাদেরকে যদি ফেরেশতারা পাকড়াও করতে চায়, এই আল্লাহর ওলিরা আঙ্গুল মুবারক ঘুরায়া বলবে, এই বেশি ডিস্টার্ব করিস না, এই পাগলাটা আমার মাজার শরীফের সামনে বসছিল। শাদি মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, শাদি মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা কি উপমা দিব আমি আমার মুখে, বলো কি দিব আমি আমার মুখে, বলো শাদি মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, শাদি মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। আমার এই কথাগুলি বলার উদ্দেশ্য হলো, যেহেতু আজকে মাহফিল চলছে, আলহামদুলিল্লাহ, আমাদের প্রত্যেকটা মানুষের উচিত হবে মাঠটা ভরে দেওয়া। কথা বলেন না?